জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার রাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম। যোগাচার্য পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার রাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম। আমাদের আজকের আলোচনার বিষয়, ছেলেমেয়েরা পিতামাতার কথার অবাধ্য হয় কেন। আমরা অনেক সময় দেখেছি ছেলেমেয়েরা পিতামাতার কথা শোনে না, বোঝে না, শাসন করলেও তার কোনো ফল হয় না। এর পিছনে কী কারণ থাকতে পারে? আমাদের নিজেদের অর্থাৎ অভিভাবকদের কোনো আচার আচরণের ত্রুটি রয়েছে কি? আসুন আজকের আলোচনার মাধ্যমে শ্রী শ্রী ঠাকুর এ বিষয়ে কী বলেছিলেন তা সুস্পষ্টভাবে জেনে নেব। একবার শ্রী শ্রী ঠাকুর বিকালে উন্মুক্ত প্রাঙ্গণে ইজি চেয়ারে বসে আছেন। ভক্তবৃন্দ দলে দলে এসে প্রণাম করে উপবেশন করছেন। একটি মা দুঃখ করে তখন শ্রী শ্রী ঠাকুরকে বললেন, ছেলেটা দিন দিন বেয়ারা হয়ে যাচ্ছে, কী যে করি তা বুঝতে পারি না। বোঝালেও বোঝে না, শাসন করেও ফল হয় না। তখন শ্রী শ্রী ঠাকুর সে মাটিকে যা বলেছিলেন তা আপনারাই আলোচনার মাধ্যমে শুনে নিন। তিনি বলেছিলেন, আগে শাসন করা লাগে নিজেকে। যে সব নীতিকথা নিজে পালন করো না, সেই সব নীতিকথা যদি ছাওয়ালকে শেখাতে যাও তাতে কাজ হবে না। তোমার চলন যেন এমনতর হয় যাতে তোমাকে শ্রদ্ধা না করেই পারে না। তুমি তোমার গুরুজনদের বাস্তবে যতখানি মেনে চলবে, তাদের খুশি করার জন্য যত তুমি উঠে পড়ে লাগবে, তত তোমার ছেলে তোমার বাধ্য হবে। এমন অবস্থার সৃষ্টি করা যায় যাতে তোমার মুখখানি কালো দেখলে তোমার ছেলে দুনিয়া অন্ধকার দেখে। তবেই ছেলে মানুষ করতে পারবে। আর ছেলেকে দিয়ে যেসব সদ্গুণ আয়ত্ত করাতে চাও, আগে সেগুলি তোমাকে নিজেকে আয়ত্ত করাতে হবে। এ প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর অন্য একটি প্রসঙ্গের উত্থাপন করেছেন। তিনি বলেছেন, শুনেছি রসুলের কাছে একটি মা তার ছেলেকে নিয়ে একদিন বললেন, আমার ছেলে বড় মিষ্টি খায়, কিছুতেই এ অভ্যাস ছাড়ে না। আমি গরিব মানুষ, আমার খুব কষ্ট হয়, আপনি একে একটু উপদেশ দিয়ে দিন যাতে এ মিষ্টি খাওয়া ছেড়ে দেয়। রসুল বললেন, 1 মাস পরে নিয়ে এসো। রসুল নিজে আসলে খুব মিষ্টি খেতেন। তিনি সেই দিন থেকে তার মিষ্টি খাবার অভ্যাস ত্যাগ করলেন এবং পুরো 1 মাস মিষ্টি না খেয়ে মিষ্টি খাবার লোভ পুরোপুরি জয় করলেন। তারপর 1 মাস পরে মা ছেলেকে নিয়ে আসলেন। তখন রসুল সেই ছেলেকে মিষ্টি করে বুঝিয়ে বললেন কেমন করে মিষ্টি খাওয়া ছাড়তে হয়। তার কথা ছেলে তখন বুঝল, সেও মিষ্টি খাওয়া ছেড়ে দিল। তিনি তার অভিজ্ঞতা থেকে বলেছিলেন কি না, তাই তার কথা অত কার্যকরী হলো। শ্রী শ্রী ঠাকুর এরপর বলছেন, বহু সময় আমরা যে মানুষকে বোঝাতে পারি না, তাকে দিয়ে একটা জিনিস করাতে পারি না, তার কারণ আমরা নিজেরা হয়তো যথাযথভাবে তা আচরণ করি না। তাই যেভাবে বললে মানুষের মধ্যে বুঝো ও করা ফোটে, সেভাবে বলা হয় না। করা না থাকলে, আচরণ না থাকলে, সত্যিকার অভিজ্ঞতা না থাকলে ঠিকভাবে বলা যায় না। আবার একজনের হয়তো অভিজ্ঞতাও আছে, বলছেও ঠিক, কিন্তু যাকে বলা হচ্ছে সে যদি শ্রদ্ধাবান ও আগ্রহশীল না হয়, তাহলে তাতেও কিন্তু সুফল ফলে না। তাই ছেলের শ্রদ্ধা ও আগ্রহ যাতে পুষ্ট হয় তাই করা লাগে। আশা রাখি আলোচনাটি আপনারা নিজ মতো করে অনুধাবন করলেন। এ বিষয়ে কোনো মন্তব্য থাকলে আপনারা অবশ্যই জানাবেন। আজকের আলোচনা এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে 11 খণ্ড, পৃষ্ঠা 141। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় গুরু।